অনেকদিন তো হয়ে গেল, শীতকাল শেষ হয়ে যাচ্ছে, এদিকে সরস্বতী পূজা শেষ, আমাদের এদিকে বড়ি বা সব প্রায় বড়ি শেষ হয়ে যাচ্ছে। চিন্তা করলাম একটু টক বড়ি আছে, বড়ি কিন্তু খাওয়ার দরকার। তো আজকে একটু টক বড়ি আনলাম, টক বড়ি এনে চিন্তা করলাম একটু ভর্তা বানাই, ভর্তা বানাবো। এখন এর ভর্তার গন্ধ সবাই পাইছে, এখন একটু একটু করে চারিদিকে সব মানুষ হাজির হচ্ছে। তো চিন্তা করলাম মানুষ যতই হাজির, ভর্তাটা আমাকে বানাতে হবে, কারণ ছোট ছেলেপিলে দিয়ে যদি ভর্তা বানাতে সে ভর্তা আর খাওয়া যেত না। তাই নিজে নিজেই ভর্তা বানানো শুরু করলাম। আমি যখন ভর্তা বানাবো তাতে আমার যা ছেলে টেলে সব এসে হাজির, ওরা একটা একটা করে এসে আমার পাশে বসতেছে আর খাওয়ার জন্য ইয়ে করতেছে। যাই হোক, ছোট ছেলেপিলে ভর্তা তো দিয়ে খেতেই হবে। আজকে থেকে এখনো পাড়ার বউরা এখনো গন্ধ পাইনি, গন্ধ পাইলে এতক্ষণ সব হাজির হয়ে যেত খাওয়ার জন্য। যাই হোক, গন্ধ পাবেন, শব্দ পাবেন, তারপরে আস্তে আস্তে এসে হাজির হন, তখন আমার কাজ সব শেষ হয়ে যাবে। কারণ কষ্টের বেলায় কেউ নাই, কষ্ট যত আছে সব আমার দিকে আছে। যাই হোক, ভর্তাগুলো ধুয়ে সব বাটা থিতু করে নিলাম, থিতু করার পরে দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু পাতা, লবণ সবকিছু গোছানো আছে। এখন তেলতে আলাম ধনে পাতা। আসলে আমার খেতে ধনে পাতাগুলো অনেক বড় বড় হয়ে পেকে যাচ্ছে, তা চিন্তা করলাম পেকে যাচ্ছে যখন, এখান থেকে খানিক ধনে পাতা তুলে আনি, ভর্তার ভিতরে ধনে পাতা দিলে আরো ভালো লাগে। এরপর একটু কালো সর্ষে আছে, একটু হলুদ সর্ষে দিলে আরো ভালো হইতো, কিন্তু কালো সর্ষে দিয়ে দিলাম। কি বলবো ভাই বলেন, যখনই ভিডিও বানায় বা ভিডিও রেকর্ড করি বা ভয়েস দেয় তখনই আমার ছেলেপিলিগুলো বেশি বুঝে, তার কিছু করার নেই। যাই হোক, আমার শস্য বাটা শেষ, এবার আমি পেঁয়াজ কাটবো। পেঁয়াজ কাটতে কাটতে আমার আসলে অনেকে ভর্তাতে পেঁয়াজ দেয় না, কিন্তু আমি আবার ভর্তাতে পেঁয়াজ দিলে যেন একটা কাঁচা পেঁয়াজের স্বাদ জ্বালাটা আছে, ঝাঁজ আছে, এটা অনেক ভালো লাগে। তারপর কাঁচামরিচ কুটলাম, এখন নিয়ে এলাম খানিক লেবু পাতা। অনেক জায়গায় আছে লেবু পাতা দেয় না, কিন্তু লেবু পাতা দিলে যে ঘেরান লাগে, এটা হচ্ছে কাগজি লেবুর পাতা, অনেক ঘেরান লাগে। আর সাথে নিলাম ধনে পাতা। তারপর এই সাইডটা যখন মিক্স করবো এই ভর্তার ভিতরে, এত মজা হবে, এত মজা হবে, যে যা খাবে গালে পানি আসতেছে, তারপরেও কিছু করার নাই। আপনারা যদি গালে পানি আসে নিজে নিজে ভর্তা বানাই খাবেন। আর আমার ছেলে তার মধ্যে একটু বাগার দিতেছে। যাই হোক, যে যাই বাগার দিক না, কারণ খাওয়ার বেলায় সবাই খাবো, আমার ছেলে তো আর খাইতে পারবে না, বাগার দিক সমস্যা নেই। তো এখানে আমি ভর্তার ভিতরে সবকিছু দিয়ে দিলাম, যতগুলো কুচি কাছে রাখছি এগুলো সব দিয়ে দিচ্ছি। এরপর লবণ দিব, লবণ দেওয়ার পরে সরিষার তেল দিয়ে তো সুন্দর করে মাখাচ্ছি। দেখেন এইভাবে মাখাইলে এত মজা আসে, যত হাত দিয়ে মাখাবেন মুখসাবেন তত ভর্তা আরো মজা হয় বেশি। তো আমার ভর্তাটা মাখানো শেষ, এবার আমি কিছুক্ষণ ঝাঁকড়াই নিবো। ঝাঁকড়াইলে কি হয়, একটু বেশি মানে থেতো থেতো হয়ে যাবে আর এটা আর বেশি মজি যাবে। আর আমি থাতরাছি, তা আমার হাত যেন আরো বেশি কাঁপতেছে। তার সাথে আমি থাতরাছি দেখি আমার ক্যামেরাম্যান হাত হাতরাছি, তত ক্যামেরা কাঁপতে। যাই হোক, ক্যামেরাম্যানের সাথে পায়ে ধরে ধরে ভিডিও করাইতে হয়, এই জন্য ক্যামেরা একটু সমস্যা হয়। যা কিছু মনে করিয়ে না, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এবার আমার ভর্তা ভাগ করার পালা হয়ে গেছে। দেখেন ভর্তা ভাগ করবো, এবার বাড়ির আশপাশে বাইরে হলাম। এইবার এখানে বাইরে যে ভর্তা নিয়ে বাইরেছি, দেখেন দৌড়ে দৌড়ে সব আসতেছে খাওয়ার জন্য। আসলে কি বলবো বলেন, ভর্তা বানাইলে আমার বাড়ির পাশে যখন ঘেরান চলে আসে, তখন একটার পর একটা আমার লাইনতে সিরিয়াল হয়ে থাকে। ছেলে মেয়ে যা আছে সব কলার পাতা নিয়ে হাজির। আমি তাদের কলার পাতার ভিতরে একটু একটু করে দিয়ে দিচ্ছি, দিয়ে লাস্টে আমার জন্য একটু রেখে দিব যেন আমিও খাইতে পারি। আসলে যে কোনো জিনিস বানান না কেন, সবাই মিলে খেতে কিন্তু মজাটাই আলাদা আসে। একা একা বানাই খাবেন, দেখবেন তার ভিতরে কোনো মজা পাবেন না, কিন্তু সেই জিনিসটা সবাইকে দিয়ে ভাগ করে খাবেন, সেই জিনিসটা মজাই আলাদা। বিশেষ করে এইভাবে বাচ্চাদের কলার পাতার ভিতরে খাইতে যে এত মজা লাগে, আমি নিজে খাই আর না খাই বা অন্যদের খাওয়াইতে আমি বেশি ভালোবাসি। তো আজকে এখনো পাড়ার বৌদিরা ভাবিরা এখনো টের পায় নাই বলে এখনো আসে নাই, বাচ্চা কাচ্চা দিয়ে পাঠাইছে, বরং তারাই খাচ্ছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে রাখবো। তবে যাওয়ার আগে অবশ্যই একটু বলে রাখি, আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, আর একটু যদি পরিবারের সদস্য জন তো আরো ভালো। এদিকে দেখেন খাইতে 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 লাস্টে আমার যাও এসে হাজির। তো যা একটা বাটি নিয়ে এসে তাকে দিলাম এবং আমিও খেলাম। আল্লাহ হাফেজ।